সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজ পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। ফরিদপুরের আদালত পাড়া থেকে আমি সর্দার রফিক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 28শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। এই দিনে দেশের দরিদ্র ও অসহায় ব্যক্তিদের রাষ্ট্রের পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে। আর এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2013 সাল থেকে এই দিনটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে। এই দিনটির মূল উদ্দেশ্য এদেশের প্রান্তিক জনগণ যাতে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে আইনগত সহায়তা পায়। তো সেই উপলক্ষে আজকে ফরিদপুর আদালত পাড়ায় একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়ে গেল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তো আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে এই বিষয়টি পরিষ্কার করব, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশে প্রতি বছর 28শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা নিশ্চিত করতে 2013 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। এবছর এই দিবসের প্রতিপাদ্য হল সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সংসদে 2000 সালের 26 জানুয়ারি আইনগত সহায়তা প্রদান আইন 2000 পাশ করার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠিত হয়। উক্ত সংস্থার অধীনে দেশের 64 জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগ্যাল এইড কমিটি গঠিত হয়েছে। এছাড়া সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এই কমিটি দরিদ্র ও অসহায় মানুষকে আইনগত সহায়তা প্রদান করছে। গরিব ও নিঃস্ব মানুষ যাতে আইনের আশ্রয় লাভের জন্য আদালত পর্যন্ত এসে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করতেই রাষ্ট্রের এই মহতী উদ্যোগ। আর এ লক্ষ্যেই প্রত্যেক জেলা ও দায়রা জজ আদালতে স্থাপিত জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 16430 এই নম্বরে কল করে আপনিও বিনামূল্যে আইনি সহায়তা নিতে পারেন। আসসালামু আলাইকুম। সরকারের যে মহৎ উদ্যোগ, সরকারি অর্থায়নে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এই যে স্লোগান নিয়ে আমরা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছি এবং ফাইনালে আমাদের একটা আলোচনা সভা আছে। এই স্লোগান এবং আলোচনা সভা এটা মূলত আনুষ্ঠানিকতা, কিন্তু এর অনানুষ্ঠানিক ভূমিকা আছে আমাদের সবার মধ্যে। আমরা এই নীতিটাকে ধারণ করব এবং এই বাংলাদেশটাকে গঠন করার জন্য আমরা যেন প্রত্যেকেই এই বিনামূল্যে আইন প্রয়োগের যে সুবিধা সরকার দিয়েছে এইটা যেন আমরা সবাইকে পৌঁছে দিতে পারি এবং আমাদের সেবার মাধ্যমে যাতে মানুষ এই সুবিধা পায়, আমরা সেই জায়গাটায় আসতে পারি। আমাদের প্রত্যেকের কিছু কিছু ভূমিকা আছে, পুলিশের ভূমিকা আছে, সিভিল সার্জনের ভূমিকা আছে, বিচারকের ভূমিকা আছে, আইনজীবীর ভূমিকা আছে। আমরা যদি প্রত্যেকেই আমাদের নিজ নিজ দায়িত্বের পালনের ক্ষেত্রে যদি সরকারের এই উদ্যোগের কথা মনে রাখি এবং খেটে খাওয়া অভাবী মানুষের কথা মনে করি, তাহলে এই দিবস পালনের সার্থকতা আসবে। অন্যথায় এই দিবস পালন শুধু এই যাওয়া আসা র্যালির মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানুষ সুফল পাবে না। ফলে আমরা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই এই সচেতন থাকবো। পাশাপাশি আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলে এসে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, সকলকে আমাদের লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই আনুষ্ঠানিকভাবে এই র্যালির কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার অভিমত হচ্ছে এই আইনটা যদি সবাই মনে ধারণ করে এবং বাংলাদেশে যদি বাংলা শোনার মানুষ থাকে, শোনার বিচারক থাকে, তাহলে এই শোনার মতো এটা থাকবে আইনগত সহায়তা।